যাচ্ছে। এই প্রথমবার আমরা ছোট্ট আরাধ্যা সোনাকে পার্কে নিয়ে গিয়েছিলাম। এই পার্কটি আমাদের বাড়ির খুব কাছেই, তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরের কাছে। আরাধ্যা সোনা প্রথমবার পার্কে এসে সমস্ত কিছু দেখে একটু অবাকই হয়ে গেছিল এবং ও ভয়ও পেয়ে সন্টু গেছিল হাতিতে চাপবে, যখন এত চাপবে, বড় চলো বড় হাতিতে চোখের সামনে চাপো, চলো, চলো। হাতি, ঘোড়া, ডাইনোসর দেখেছিল। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছিল এবং বুঝতে পেরেছিল ওগুলো শুধুমাত্র খেলনা। এরপর ও সারা পার্ক একা একাই ছুটে ছুটে বেড়াচ্ছিল। প্রথমে তো ও ভয় পাচ্ছিল, তারপর ওর পাপা ওকে শিশোতে উঠিয়ে দিয়েছিল। ও শিশোতে উঠে প্রথমে তো ভয়ে নামতেই চাইছিল না, তারপরে যখন ওর পাপা জোর করে ওকে নামিয়ে দিয়েছিল, তারপর ও একা একাই শিশু থেকে স্লিপ খাচ্ছিল এবং সারা পার্ক হেঁটে হেঁটে বেড়াচ্ছিল এবং দেখছিল যে পাশে কত বড় বড় দাদারা, দিদিরা, ছোট ছোট ভাই বোনেরা খেলা করছে। এমনিতেও বাড়িতে একা একাই খেলা করে, সবসময় রুমের মধ্যেই থাকে, খেলার তেমন কোনো সাথী নেই বাড়ির মধ্যে। কিন্তু এখানে এসে খোলা মাঠের মধ্যে বড় বড় দাদাদের দেখতে পেয়ে খুবই আনন্দ হয়ে গেছিল ও, এবং বড় বড় দাদাদের সাথেও খেলা করতেও শুরু করে দিয়েছিল। ছোট্ট সোনার এই আনন্দ দেখে আমি আর ওর পাপা দুজন মিলে ডিসাইড করলাম যে ওকে মাঝে মধ্যেই পার্কে নিয়ে আসবো, যাতে ওই খোলা মাঠের মধ্যে, খোলা আকাশের মধ্যে ওর সমবয়সী এবং ওর থেকে বয়সে একটু বড় দাদা দিদিদের সাথে খেলা করতে পারে। ছেড়ে, হাত ছেড়ে, হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে। কি হলো, কি হলো, কি হলো? না, উঠতে পারবে না তুমি। এই পড়ে গেল, উঠে পড়ো, উঠে পড়ো। এখানে পিমড়ে, পিমড়ে, এখানে থেকে চলো, পিমড়ে। ওদিকে চলো, ওদিকে চলো, ওই চলো, হাতি, হাতি, ওই দেখো হাতি চাপছে, হাতি চাপছে, দেখো। চলো হাতির কাছে চলো।